তো আমরা আগের ভিডিও থেকে হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট সাইড থেকে হচ্ছে পেজ এবং হচ্ছে সাইজ এই ২ টা জিনিস পাঠানোর চেষ্টা করছি। তো আগের ভিডিওতে আমরা গালতিসে মিস্টেক করে একটা আকাম করে আসছি। সেটা হচ্ছে এখান থেকে যে আমরা পেজ এবং সাইজটা পাঠাইছি ভালো কথা, কিন্তু পাঠানোর মতো করে পাঠাই নাই। তো কেমন করে পাঠাই নাই, আমরা যদি এখান থেকে আমাদের ক্লায়েন্ট সাইড থেকে দেখতে যাই, আমরা হচ্ছে এখান থেকে কোনো একটা জিনিস পাঠাইছি। জাস্ট পেজটাকে পাঠাইছি। আমরা এখানে পাঠানো উচিত ছিল পেজ এবং হচ্ছে পেজের ভ্যালু। যেমন আমরা হচ্ছে এখানে যে জিনিসটা রিসিভ করতেছিলাম, আমাদের এখানে ভ্যালুগুলা কিন্তু নাল আসতেছিল। এই যে এখান থেকে সবগুলোই নাল। কিন্তু পেজ ও 06 এখানে আসতেছে, ভালো কথা। এই জিনিসটাকে হচ্ছে আমরা ফিক্সড করে যদি পাঠাইতে হয় তো কিভাবে পাঠাইতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমি পাঠাইতে যদি ভুল করি তখন হচ্ছে আমি ডাটাগুলোকে পাবো না। তো তার জন্য হচ্ছে আমি এখানে এগুলাকে ভ্যালু হিসেবে সেট করতে হলে আমাকে এখানে ইকুয়াল দিতে হবে। দেন আমি এখানে যদি ইকুয়াল দিই, এখানে ইকুয়াল দিলাম, এটাকে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি জিনিসগুলোকে দেখতে চাই, এখন হচ্ছে এই যে ভ্যালুগুলো আসতেছে। তাহলে পেজ হচ্ছে 0 আর সাইজ হচ্ছে 10। তো সেমভাবে এখন আমি যে কোনো ডাটা যদি এখান থেকে পাঠাতে চাই, সাপোজ আমি পেজ পাঠাচ্ছি 5 আর ডাটা পাঠাচ্ছি, পেজের কয়টা ডাটা থাকবে সেটা হচ্ছে সাইজ হিসাবে 10টা পাঠাচ্ছি। তাহলে আমি হচ্ছে এখান থেকে দেখতে গেলে এবং এই জিনিসটা এখানে পাচ্ছি। তো এই জিনিসটা এখানে পাইলে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা কোনোভাবে হইলেও হচ্ছে এই প্রেজেন্টেশনের যে ডাটাগুলো আছে সেটা ব্যাকএন্ড পর্যন্ত পাঠাই দিছি। তো এবার সেই অনুযায়ী হচ্ছে ডাটাগুলোকে আমরা লোড করার কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নিজেরা যদি না পারি, আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। তো আমি অলরেডি চ্যাট জিপিটিকে হচ্ছে একটা কমান্ড দিয়ে দিছি। তো সেটা হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আমি মঙ্গোডিবি এবং এক্সপ্রেস ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি হচ্ছে আমার যে প্রোডাক্টের কালেকশনগুলো আছে সেগুলা হচ্ছে মানে আমার কাছে ২টা আমি সাইজ প্যারামিটার পাঠাইছি। একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে সাইজ। তো সেইটা হচ্ছে আমি পাঠাইলাম। এখন সেই হিসেবে আমি কোয়েরি করে ডাটাগুলোকে নিয়ে আসতে চাই। ঠিক আছে? তো আমি তাকে বলছি যে কিভাবে এটা করতে হয়। তো আরেকটা জিনিস এখানে বলে দিছি, আমরা যেহেতু পেজ 0 থেকে শুরু করছি তাকে আমি বলে দিছি, কারণ সে হচ্ছে এখানে শুরু করছিল 1 থেকে। আমরা হচ্ছে 0 থেকে শুরু করছি। তো সে এখান থেকে আমাকে হাবিজাবি অনেক কিছু এখানে দিয়ে দিছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে সে আমাকে ওই যে স্কিপ এবং হচ্ছে লিমিটের একটা জিনিস দিছে, এই যে লিমিট, ঠিক আছে? তো স্কিপ আর হচ্ছে লিমিটের কাজ আমরা একটু দেখার চেষ্টা করছি। এখানে আমরা বলছিলাম স্কিপ হচ্ছে কি, যতটুকু আমি যতগুলো ডাটা আমি স্কিপ করব ততগুলো ডাটাকে আমরা পেজের এবং হচ্ছে সাইজের সাথে কি করে দিব, কত নম্বর পেজে আছি সেটার সাথে যতগুলো সাইজ আছে এটা হচ্ছে আমি যদি গুণ করে দিই তখন হচ্ছে আমার টোটাল জিনিসটা বাদ হয়ে যাবে। তো আমি সেই জিনিসটাই করতেছি যে এখানে পেজ ইনটু সাইজ, তো এই জিনিসটা করব। আর লিমিটের মধ্যে হচ্ছে আমি কোন ডাটাটা দেখতে চাই সেটা হচ্ছে সাইজ হিসাবে আমরা কোনটা দেখতে চাই এটা করতে পারি। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের ব্যাকএন্ডের মধ্যে এখানে যে ডাটাগুলো আসতেছে এখানে এগুলো কিন্তু স্ট্রিং আকারে আসতেছে। আমাদেরকে অবশ্যই এখানে ইন্টিজারে এটাকে কনভার্ট করে নিতে হবে। তো আমরা এটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এটাকে ছোট করে দেই আপাতত। তো এখানে ডাটাগুলো যেহেতু আসতেছে আমরা শিওর হইলাম, তো আমরা হচ্ছে এই একটা একটা করে যেমন পেজ এবং সাইজ এই দুটাকে আমরা নিয়ে নিতে পারি এবং হচ্ছে সেটাকে আমরা স্ট্রিংয়ে নেওয়ার চেষ্টা করব। তো স্ট্রিংয়ে নেওয়ার চেষ্টা করি, এটাকে হচ্ছে একটু ছোট করে ফেলি, এটাকে আমরা একটু ছোট করলাম। দেন এখন হচ্ছে আমরা ডাটাগুলো কোথায় নিচ্ছি, এখানে, ঠিক আছে? তো এখানে নেওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে একটা হচ্ছে কি আমাদের পেজ থাকবে, একটা হচ্ছে পেজ থাকবে। তো পেজটাকে নিব, নিতে হলে আমাদেরকে রিকোয়েস্ট ডট হচ্ছে কোয়েরি আর হচ্ছে আমরা দিব পেজ, ঠিক আছে? পেজটা আসতেছে, ভালো কথা। এখন এটা আসতেছে কিন্তু স্ট্রিং হিসেবে। আমরা যদি এটাকে আমাদের স্ট্রিং থেকে ইন্টেজারে কনভার্ট করতে হয় তাহলে হচ্ছে আমরা এটাকে পার্স ইন্টের মধ্যে রাখতে পারি। তো আমরা এটাকে জাস্ট হচ্ছে কাট করব, কাট করে হচ্ছে আমরা এখান থেকে পার্স ইন্ট এই জিনিসটার মধ্যে হচ্ছে এই জিনিসটা দিয়ে দিব। তখন হচ্ছে আমরা এখন পেজটাকে নাম্বার হিসাবে পাবো। তো এরপর আমরা সেমভাবে হচ্ছে সাইজটাকে নিব, কারণ আমরা যেহেতু এখানে গুণ ভাগের অপারেশন বা অ্যারিথমেটিক অপারেশন চালাবো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অবশ্যই প্রয়োজন। আমরা সেমভাবে এখানে পার্স ইন্ট দিব, দেন হচ্ছে রিকোয়েস্ট, তারপর হচ্ছে কোয়েরি, এরপর হচ্ছে আমরা সাইজটাকে নেওয়ার চেষ্টা করব, সাইজ, ওকে। এই জিনিসটা আসতেছে কিনা আমরা চাইলে হচ্ছে এখান থেকে কনসোল লগ করেও দেখতে পারি। তো আমরা এখান থেকে কনসোল লগ করেই দেখি। তো আমরা কাকে কাকে দেখবো, আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি টেমপ্লেট স্ট্রিং এর মধ্যে রাইখা করতে পারি। যেমন হচ্ছে আমরা এখানে দিতে পারি পেজ। তো পেজের মধ্য থেকে আমরা এখানে জাস্ট হচ্ছে পেজটাকে দেখাই দিলাম। আর হচ্ছে আমরা এটা দেখার জন্য করতেছি আর কি। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে সাইজ এটা দিতে পারি, কমা না দিলাম, সাইজ দিলাম। দেন হচ্ছে
সাইজ হিসাবে আমরা কি দিতে পারি এখানে, সাইজ হিসাবে যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং আকারে পাচ্ছি কিনা, সরি নাম্বার আকারে পাচ্ছি কিনা সেটাকে আমাদের দেখা উচিত। তো আমরা এই দুইটা জিনিস দেখার চেষ্টা করবো। এটাকে সেভ দিচ্ছি। এখন যদি এখানে যাই, দেন আমরা এই দুইটা জিনিস যে পাঠাচ্ছি সেটাকে পাই কিনা আবার দেখার ট্রাই করি। তো এখান থেকে আমরা এই জিনিসটাকে পাঠানোর চেষ্টা করতেছি 2 আর হচ্ছে কত 10। তো 2 10 এটা আমরা এই যে এখন নাম্বার হিসেবে পাওয়ার চেষ্টা করছি, নাম্বার হিসেবে আসতেছে। আচ্ছা, এখন এটা আসতেছে ভালো কথা। এখন হচ্ছে আমরা এটাকে কিভাবে পাঠাতে হবে, এখানে আমাদেরকে চ্যাট জিপিটি কিছু জিনিস হেল্প করছে। যেমন হচ্ছে সে বলতেছে এখানে তুমি যাও, এখানে প্রোডাক্টের মধ্যে যাও বা প্রোডাক্ট তোমার যে প্রোডাক্ট কালেকশন আছে তার মধ্যে যাও, ফাইন্ড করো বা যেটাই করো সমস্যা নেই। এর পাশে হচ্ছে স্কিপ আর হচ্ছে লিমিট, এই দুইটা জিনিস তুমি সেট করে দাও। আর স্কিপটাকে কিভাবে সেট করবা সেটাকে হচ্ছে তুমি পেজ এবং সাইজের গুণফল হিসাবে সেট করে দিবা। আমরা চাইলে এখানে আরও কিছু তাকে জিজ্ঞেস করতে পারি স্কিপ এবং হচ্ছে লিমিট বিষয়ে। আমরা বলতে পারি ক্যান ইউ এক্সপ্লেইন এক্সপ্লেইন স্কিপ ফর এক্সপ্লেইন এক্সপ্লেইন, তারপর হচ্ছে কি স্কিপ ফর, আমরা এখান থেকে স্কিপের আরও কিছু জিনিস দেখতে চাই। তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটা করব সিনারি, ওকে আমরা এখানে দিলাম। তো দেখি সে আমাদেরকে স্কিপের বিষয়ে আরও কি কি জিনিস বুঝাইতে চায়। তো সে আমাদেরকে বলতেছে যে পেজ যদি 0 থাকে, সাইজ যদি 10 থাকে, তখন হচ্ছে তুমি এই দুইটা জিনিসকে গুণফল করবা। গুণফল করলে তোমার যে আমরা জানি যে গুণফলের সাথে বাড়ি গুণ করার ক্ষেত্রে 0 এর সাথে যেটাই গুণ করবো সেটাই 0 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের 0 দিয়ে স্টার্ট হবে। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের সেটাকে এখান থেকে সে মোটামুটি আমাদেরকে বুঝিয়ে দিছে। আমরা এই জিনিসটাকে হচ্ছে ইউজ করার চেষ্টা করবো। মাঝপথে দাঁড়ায় গেছে, আচ্ছা যাই হোক, সে দেখাক, সমস্যা নাই। তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা এখানে স্কিপ এই যে এগুলোকে বাদ দিয়ে দিই। আর এখান থেকে হচ্ছে আমরা যে ফাইন্ড করতেছি এটার পাশে আরও কিছু জিনিস, ওই যে আমরা রেসপন্স ডটের সাথে যে কুকি পাঠাইতে পারতাম, সেট করতে পারতাম, ওইরকম এখানেও কিছু একটা করা যাবে। একটা জিনিস হচ্ছে কি স্কিপ করব, আমরা কতটুকু স্কিপ করব সেটা আমরা এখানে দিতে পারি। আমরা এখানে স্কিপটাকে দিব। দেন আমরা এখান থেকে এটাকে আমরা হচ্ছে মাল্টি লাইনে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো স্কিপটাকে আমরা করব, আর হচ্ছে আমরা কি করব লিমিটটাকে করব, ঠিক আছে। আমরা এখান থেকে হচ্ছে এটাকে আমরা লিমিটে নিয়ে যাই, এটাকে ওকে আমরা হচ্ছে লিমিটটাকে করব, লিমিট, ওকে। এই দুইটা জিনিস আমরা করার চেষ্টা করি। তো স্কিপের মধ্যে কি দিতে বলছে, কতটুকু স্কিপ করব, লজিকটা ভালো করে ধরার চেষ্টা করি। আমরা যদি কতটুকু স্কিপ করব, আমাদের যে পেজ আছে সেই পেজ এবং যতটুকু পেজের সাইজ, মানে এক পেজে কতগুলো ডাটা, সেটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের টোটাল ডাটাটা মানে স্কিপ ডাটাটা বাদ হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে আরও কিছু ভালো করে দেখার চেষ্টা করি, সে তো আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝাইছে। তারপর আমরা এইখান থেকে এটাই বুঝি। সাপোজে আমরা এখন 2 নম্বর পেজে আছি। তো এক পেজে হচ্ছে 10টা করে, তো এই পেজে 10টা, এই পেজে 10টা, দুইটার হচ্ছে দুইটাকে আমরা কি করতে পারি, যোগ করতে পারি, মানে আমাদের টোটাল এগুলার যোগফল। তো আমরা একটা একটা করে যোগও করতে পারি, অথবা আমরা এই 10টা এখানে 10টা এখানে 10টা, তো আমরা আসি কোন পেজে, 2 নম্বর পেজ মানে 3 নম্বর পেজে। এটার সাথে যদি আমি যোগ করে দিই তখন হচ্ছে সরি গুণ করে দিই, তখন হচ্ছে আমার এই টোটাল জিনিসটাকে পেয়ে যাবো। সাপোজ এখানে 10 এখানে 10, তাহলে 10 দিয়ে আমরা যদি 2 দিয়ে গুণ করি তখন হচ্ছে আমাদের কি হবে 20, তাহলে এই 20টা ডাটা আমাদের এখানে বাদ হয়ে যাবে। সেমভাবে আমরা যদি 4 নম্বর মানে এখানে 4 নম্বর পেজে যাই, এই 4-এর সাথে যদি আমরা এখানে 4-এর সাথে 10-এর সাথে গুণ করে দিই, 40টা ডাটা আমাদের এখানে স্কিপ হয়ে যাবে। তার মানে 50 ডাটা থেকে আমরা এখানে 50 থেকে এই 51 থেকে আমরা হচ্ছে দেখতে পারবো। আচ্ছা যাই হোক, এই জিনিসটা হচ্ছে আমরা এখানে করার চেষ্টা করি। স্কিপ দিব আমরা, সরি স্কিপ না, আমরা কি করব পেজ এবং হচ্ছে সাইজের গুণ করে দিব, পেজ এবং সাইজ এই দুটো জিনিসের গুণ করে দিব। আর লিমিটের মধ্যে আমরা কি করব, আমরা কতটুকু ডাটা দেখতে চাচ্ছি, 10টা চাচ্ছি, 5টা চাচ্ছি না 20টা চাচ্ছি সেটা বলে দিব। তো সেটা যেটা আসবে সেটা আমরা এখানে বসাই দিলাম। বসাই এখন আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমরা দেখি জিনিসটা কিভাবে কাজ করতেছে, আমরা কাজ করতেছে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। আর কনসোল লগ আপাতত এটা থাকুক, সমস্যা নাই। আমরা এখানে দেখার চেষ্টা করি। এখন আমরা কিছু করতেছি না। এখানে যদি আমরা এই যে এখান থেকে স্ক্রল বারটা আছে এখান থেকে একটু খেয়াল করার চেষ্টা করি, ডাটাগুলো কি কমতেছে কিনা সেটা দেখার চেষ্টা করি। সাপোজ আমরা 0-তে ক্লিক করলাম, 0-তে ক্লিক করার পর 0-তে ক্লিক করলাম, এই যে আমাদের অলরেডি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে স্ক্রল বার। আর এখানে আমাদের সব ডাটা কিন্তু এখন আর নাই। এখন এখানে কয়টা দেখাচ্ছে, এখানে 10টা করে ডাটা দেখাচ্ছে। ইচ্ছে হইলে আমরা এখান থেকে গুনে গুনে দেখতে পারি। সাপোজ যে 3টা 6টা 9টা এটা সহ 10টা। এরপর হচ্ছে আমরা এখানে গেলে
অন্যগুলো দেখাচ্ছে, এরপর আরেকটা দিলে আরেকটা দেখাচ্ছে, নেক্সট দিলে আরেকটা দেখাচ্ছে। এভাবে ডাটাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা চাইলে আরও কমায়া দেখতে পারি। সাপোজ এখানে 5টা করে দেখতেছি, এখন স্ক্রল বারটা দেখলে বুঝতেছি আমরা এখানে 5টা করে দেখতেছি। এখান থেকে আমরা হচ্ছে এগুলাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে একবার একরকম ডাটা আসতেছে, চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এই জিনিসটা টোটালি কাজ করতেছে। তো এখান থেকে যদি আমরা মানে আমরা যেটা করতে চাচ্ছি এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি আমাদের কনসোলটাকে ওপেন করি, এখানে আমাদের এখানে হচ্ছে বারবার একটা জিনিস দেখানোর চেষ্টা করছে। আচ্ছা, এখান থেকে আমরা এটা বাদ দিই, সমস্যা নাই। আমরা এখান থেকে এটাকে হচ্ছে রিলোড দিলাম, আর এখান থেকে হচ্ছে আমাদেরকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে? তো ওয়ার্নিংটা কি সেটা যদি আমরা এখান থেকে একটু পড়ার চেষ্টা করি, এরর দেখলে মাথা গরম করবেন না এবং হচ্ছে ভয়ও পাবেন না। এররগুলো পড়ার চেষ্টা করবেন। এররের মধ্যে যেমন এটা এরর না, এটা হচ্ছে ওয়ার্নিং। তো এর মধ্যে কি বলতেছে, এর মধ্যে বলতেছে যে আমরা এই যে ক্লাস নেম একটা জিনিস ইউজ করছি, সেখানে হচ্ছে বলতেছে ক্লাস নেম ফলস, তারপর হচ্ছে ক্লাস নেম ভ্যালু স্ট্রিং, এরপরে হাবিজাবি আমরা হচ্ছে এইরকম একটা জিনিস কোথাও ইউজ করছিলাম কিনা মনে আছে কিনা দেখেন, এরকম একটা জিনিস ইউজ করছি। বলতেছে যে এরকম ইউজ করো না, তুমি হচ্ছে যে জিনিসটা ইউজ করবা সেটা হচ্ছে তুমি টার্নারি অপারেটর ইউজ করো। তোমার যদি ভ্যালু আর একটা না থাকে তুমি আনডিফাইন্ড দিয়ে দাও। তারপরে এইভাবে ইউজ করে না, এইভাবে ইউজ করাটা মানে আমাদের পছন্দ না বলতেছে আর কি। তো যাই হোক, আমরা এই জিনিসটা ঠিক করার চেষ্টা করি। তো এখান থেকে হচ্ছে কি বলতেছে, কন্ডিশন দিয়ে কন্ডিশন দিব এবং হচ্ছে আমাদের হচ্ছে ভ্যালু হিসেবে ভ্যালু দিব এবং হচ্ছে আনডিফাইন্ড এইভাবে ইউজ করতে হবে। আর এখানে আমাদের প্রবলেম করছি কোনটা, এটা কন্ডিশন দিয়ে অ্যান্ড দিয়ে ভ্যালুটাকে আমরা সেট করার চেষ্টা করছি। এটা আমরা কোথায় করছিলাম, ক্লায়েন্ট সাইডে করছিলাম। এটা আমরা কোথায় করতেছিলাম, এই যে যখন আমরা ক্লাস অ্যাড করতেছি, যেখানে আমরা অ্যাক্টিভ ক্লাসটাকে অ্যাড করতেছিলাম তখন হচ্ছে এই জিনিসটাকে অ্যাড করছি। তো আমরা এখানে অ্যাড না দিয়ে আমাদেরকে বলতেছে যে কন্ডিশনটা দাও, দেন টার্নারি অপারেটর দাও, আর যদি তোমার এখানে নেক্সট ভ্যালু না থাকে তখন তুমি আনডিফাইন দিয়ে দাও। আনডিফাইন দিয়ে খুশি থাকো, তাও বাবু তুমি আগের মতো যেভাবে ইউজ করছো এইভাবে করো না। এখন যদি আমাদের এখানে দেখতে চাই তাহলে আমাদের এই ওয়ার্নিংটা আপাতত আর আসবে না, ঠিক আছে? এখন আর ওয়ার্নিংটা আসে নাই। এখন এখানে আমাদের একটা ঝামেলা এসে দাঁড়াবে, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যে পেজ জেনারেশনের কাজটা করতেছিলাম, অল্প কিছু ডাটাকে লোড করতে চাচ্ছিলাম। তো এই লোড করার কাজটা হচ্ছে আমাদেরকে এটা করছি ভালো কথা। আমাদের আরেকটা ঝামেলা সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি, নেটওয়ার্ক ট্যাবে গেলাম, দেন এখান থেকে আমরা যদি ফেচে যাই, ফেচকে সিলেক্ট করি, তাহলে এখান থেকে আমাদেরকে প্রোডাক্ট কাউন্ট, প্রোডাক্ট পেজ অনুযায়ী হচ্ছে আমাদেরকে যতগুলো ডাটার দরকার এতগুলো হচ্ছে আমাদেরকে এখানে রেসপন্সে গেলে দেখাচ্ছে, এতটুকুলা ডাটা আমাদেরকে দিচ্ছে সে। ভালো কথা, আমরা এই জিনিসটাই করতে চাচ্ছিলাম। সব ডাটা আমাদের লোড করার দরকার নেই, আমরা কিছু কিছু ডাটা লোড করে আমাদের স্পিডটাকে আরও বাড়াতে পারি। তো এটাকে আমরা করলাম, ভালো কথা। এখন আমরা যদি এখানে সব থেকে না গিয়ে আমরা যদি অর্ডারে চলে যাই, অর্ডার থেকে যাওয়ার পর হচ্ছে আমরা যদি এটাকে আবার রিলোড করি, অথবা এখানে আমরা হ্যাঁ এটাকে রিলোড করতে পারি। তো এটাকে রিলোড করার পর হচ্ছে দেখা যাচ্ছে সে প্রোডাক্ট নামে দুনিয়ার যত প্রোডাক্ট আছে সব হচ্ছে সে লোড করে ফেলতেছে, সে অনেক বড় একটা আকাম করে ফেলতেছে। তো আমরা এই জিনিসটা এখানে করতে চাচ্ছি না। তো এই জিনিসটা কোথায় থেকে আসতেছে সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করার দরকার আছে। তো এটা আমরা হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব। দেন হচ্ছে এগুলা থেকে হচ্ছে আমরা এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে যত যে ডাটা আমাদের প্রয়োজন সেটাকে শুধু লোড করাবো। বাকি সব প্রোডাক্ট তো আমাদের এখানে প্রয়োজন নয়, সে এখানে সব প্রোডাক্ট হচ্ছে লোড করে ফেলছে। তো এখান থেকে হচ্ছে আমরা এগুলাকে খোঁজার চেষ্টা করতে পারি। যেমন এইখান থেকে আমরা আমাদের অর্ডারের এই জিনিসটাকে এখান থেকে আসতেছে, আমরা হচ্ছে এটা আমাদের এখানে চলে যাই, অর্ডার নামে কি আছে দেখতে পারি। তো এইখান থেকে যদি যাই তাহলে অর্ডার জিএসএক্স, তো এখানে আসতেছি, তাহলে অর্ডারের মধ্যে ডাটাগুলো আসতেছে কোথায় থেকে, অর্ডার ইউজ লোডার ডাটা। তো সে হচ্ছে মেইন এখান থেকে আসতেছে। তো অর্ডারের মধ্যে গেলাম, এখানে হচ্ছে কার্ট প্রোডাক্টস লোডার, এখানে আরেকটা কম্পোনেন্ট করা আছে। সেখানে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তখন হচ্ছে এই যে এখান থেকে সে সব প্রোডাক্ট হচ্ছে লোড করে নিয়ে আসতেছে। তো এখান থেকে আমরা যে প্রোডাক্টগুলো লোড করে আনতেছি, এখানে আমাদের সব প্রোডাক্টের লোড করার দরকার নেই, আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট লোড করার চেষ্টা করব। তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আমরা হচ্ছে নেক্সটে হচ্ছে এখানে যে সমস্যাটা হচ্ছিল সব প্রোডাক্ট আমরা লোড করব না, তো এটা করার চেষ্টা করব।